শুরুতেই হট নিউজ জানাতে চাই, টাইগার ফ্যানদের জন্য এশিয়া কাপ অলওয়েজ আ ডিফারেন্ট ইমোশনাল জায়গা। এবং এই পুরো টুর্নামেন্টে যে কোনো ডিভাইসে, যে কোনো নেটওয়ার্কে সরাসরি খেলা দেখতে পাবেন অনলি অন টফিতে। ডিসকাশনে যেতে চাই, বাংলাদেশ টিম নিয়ে যে আলোচনাটা করতে চাই, যে ট্যাগলাইনে এই ডিসকাশনটা হচ্ছে, সেখানকার দুটো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, একটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, আরেকজন হচ্ছে তাসকিন আহমেদ। এই দুজনকে নিয়ে আলোচনা, এবং যেই আলোচনাটা এখন পর্যন্ত নট ডিসাইডেড বাই দ্য টিম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল। আবুধাবির যে এই মুহূর্তের টেম্পারেচার, আজকে যখন আমরা ল্যান্ড করছিলাম বলা হচ্ছিল যে এখানকার টেম্পারেচার 38, বাট ইট সিমস লাইক অ্যারাউন্ড 50-50-এর কাছাকাছি মনে হবে। সিরিয়াসলি বাংলাদেশ দল এই মুহূর্তে এখানে যে অনুশীলন করছে এবং অনুশীলনে এসেছে, ক্রিকেটাররা অনুশীলনে নামার আগেই সিমস টু বি টায়ার্ড। এবং এখানে এই সিচুয়েশনটা অনেক বেশি হিউমিড, অনেক বেশি সূর্যের তাপ, সবকিছু মিলে যে কারোর জন্য অনেক টায়ারিং। সেই সিচুয়েশনে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হবে। সেই সিচুয়েশনে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার চেয়েও বেশি ফোকাস করবে এই একই স্টেডিয়ামে অপর দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে। টপ 4-এ থাকতে হবে। এই গ্রুপ থেকে দুটা দল থ্রু করবে, এবং সেই দু দলের একটা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কেউ হবে। বাংলাদেশ দল ওই সেকেন্ড স্পটটা অথবা টপ 2 এর ফার্স্ট স্পটটা এনশিওর করতে চায়। তিন দলের শক্তিমত্তা যদি আপনি হিসাব করেন, বিবেচনা করেন, তাহলে তুলনামূলকভাবে হংকং পিছিয়ে। বাংলাদেশের প্রতিপক্ষ যে তিন দল, সেই হিসাবে হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ 11-এ কি তাসকিন আহমেদকে ড্রপ করা হবে? নট ফর হিজ ফর্ম। আমরা দেখেছিলাম নেদারল্যান্ডসের বিপক্ষে দীর্ঘ সময় পর ইনজুরি কাটিয়ে নানা অনেকটা মুখরোচক সমালোচনা তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা, সবকিছুকে পাশ কাটিয়ে তাসকিন যখন ফিরলেন প্রথম ম্যাচেই 4 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ, পরের উইকেট ম্যাচে নিয়েছেন আরো দুটা। কারণ এই তাসকিন আহমেদ বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের মূল ভরসা। মনে করা হচ্ছে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ আলটিমেটলি 3 জন পেসার খেলাবে। সো ওই 3 জন এবং দোজ 3 পেসার্স, তাসকিন আহমেদ ডেফিনেটলি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বাট প্রথম ম্যাচের জন্য কি তাসকিন গুরুত্বপূর্ণ, নাকি পরের 2 ম্যাচের জন্য আসলে তাসকিনকে বিবেচনায় রেখে প্রথম ম্যাচে ড্রপ করা হবে? ইজ গোয়িং টু বি আ ভেরি ক্রুশিয়াল ডিসিশন। হোয়াট অ্যাবাউট সাইফুদ্দিন? সাইফুদ্দিনকে নিয়েও আলোচনা হচ্ছে। বাংলাদেশের ব্যাটিং ডেপথ নিয়ে যদি আমরা ডিসকাশন করি, যে টোটাল 6 জনের বেশি ব্যাটার নেই, কোনোভাবেই আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। দেয়ার ইজ নো সাকিব আল হাসান এন্ড মেহেদী হাসান মিরাজ। পরের 5টা হচ্ছে টোটালি বোলিং ডিপার্টমেন্টে যারা, পেস এবং স্পিন ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা। সো সাইফুদ্দিনকে খেলালে অনেকটা শেখ মাহাদি স্টাইলে যে স্পিনিং অলরাউন্ডার, আপনি একটা পেস বোলিং অলরাউন্ডার পাচ্ছেন। কোনো কারণে যদি ফল করে, এখানকার সিচুয়েশন যা, এখানটায় চেস না করতে পারলে কিন্তু খবর আছে লাস্ট 8টা ম্যাচের 7টায় সেই দল জিতেছে যারা পরে ব্যাট করেছে। আস্কিং রান রেটের সাথে পাল্লা দেবার হিসাব নিকাশ আসতে পারে, কিন্তু আপনার যদি 5টা উইকেট পড়ে যায়, 6টা উইকেট পড়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? সো ওই বিবেচনায় সাইফুদ্দিনকে কি পেস অপশন একই সাথে ব্যাটিং অপশন হিসেবে বিবেচনা করবে কি না, এই 2 প্রশ্নের উত্তর মেলানোর একদম দ্বারপ্রান্তে টিম টাইগার্স। তবে আমার যতটুকু মনে হয় প্রথম ম্যাচ থেকে তাসকিন আহমেদ উইল বি অ্যাভেলেবেল। ব্যাটিং ডিপার্টমেন্টের শুরুটা নিয়ে আসলে কোনো ডিসকাশনের সুযোগ নেই। তামিম এবং ইমন বাংলাদেশের বেস্ট এভার ওপেনিং পেয়ার, ইমার্জিং ওপেনিং পেয়ার আমরা পেয়ে গেছি। আমরা বিভিন্ন সময় তামিম ইকবালকে দেখতাম, বাট তামিম অলওয়েজ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেত যে তার পার্টনাররা চেঞ্জ হতো। আমরা শাহরিয়ার নাফিসকে কখনো দেখেছি, গুল্লু ভাইকে কখনো দেখেছি, ইমরুল কায়েসকে কখনো দেখেছি, নাইম শেখকেও আমরা বিভিন্ন সময় দেখেছি। সো মেনি মোর ওপেনার্স, এনামুল বিজয় থেকে শুরু করে, who played their role as a partner of তামিম ইকবাল। সো তামিম ইকবালের সময়ে যেই সিচুয়েশনটা ছিল, একটা জায়গা ফিক্সড ছিল, বাট এখন বাংলাদেশের 2টা জায়গা শুধু ফিক্সড না, কনফিডেন্ট। উই আর কনফিডেন্ট যে এই 2টাই হচ্ছে বাংলাদেশের সেরা অস্ত্র ইন ওপেনিং, স্টার্টিং। সো স্টার্টিং এই দুজনই থাকবে। নাম্বার 3-তে লিটন কুমার দাস আর ক্যাপ্টেন নাম্বার 4। এখানটা নিয়ে যে ডিসকাশনটা হচ্ছে ভাই, আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশ দলের আসলে একটা মধুর সমস্যা তৈরি হয়েছে নাম্বার 4 নিয়ে। আপনি কাকে খেলাবেন? আপনি ইদার চুজ করবেন সাইফ হাসানকে ও তাওহিদ হৃদয়কে, বাট আমার কাছে মনে হয় সাইফ হাসান, তিনি সবশেষ সিরিজে খুব বেশি সুযোগ পেয়েছেন তা না, বাট যতটুকু পেয়েছেন সেখানটায় তিনি অন্তত ব্যাটিং ডিপার্টমেন্টে বাংলাদেশে 11-এ থাকার মতো নিজের যোগ্যতার জায়গাটা প্রমাণ করেছেন। সো আমি সাইফকে চাই। একই সাথে এডিশনাল স্পিন শক্তি, এডিশনাল বোলিং অপশন হিসেবে আপনি সাইফকে পাবেন। সাইফ কিন্তু তার প্রথম ওভারেই উইকেট নিয়েছিল 2টা নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রতিপক্ষ ইস্যু না, আন্ডার প্রেশার একজন ক্রিকেটার, জাতীয় দলে ঢুকলো 2 বছর পর, সেখানটায় তার কাছ থেকে যা যা এক্সপেক্ট করা হয়েছে, হি ডেলিভার্ড রাইট দোজ থিংস। সো সাইফ হাসানকে আমি নাম্বার 4-এ দেখতে চাই, দেখতে পাই। নাম্বার